ও নিশীথ, চোখে চোখে রাখবি, নড়াচড়া যেন বেশি না করে। বিশেষ নিজে আদর্শী মেয়ে, একটু এদিক ওদিক করলে বকুনি দিবি। এত বড় মেয়ে হয়ে যদি মার কাছে বকুনি খেতে হয়। আমি আসছি। কি গো, বড় বড় খবর কি? কিছু পেলে? কিছুই তো বলছো না। চিনতে চিনতে হয়তো নাকি? ডাক্তার দেখা হচ্ছে? দেখো কোনো কথা কইছে না। বলি হাসছো কেন? হ্যাঁ বাবা, নিশীথদা তো দাঁড়া। তুমি দাঁড়া ছোট বৌমা, আমি বলি। মুখে একটা মিষ্টি দাও ঘোষমশাই। মিষ্টিটা মুখে পড়লে যা বলবো তা শুনতেও ভালো লাগবে, উত্তর দিতেও ভালো লাগবে। দেখি আ করো, দেখি আ করো। কি কাণ্ড বলো দেখি। আরে হচ্ছেটা কি? তোমার মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? দেখো হেসেই চলেছে, কোনো উত্তর দিচ্ছে না। আবার বাড়িতে একজন অসুস্থ আর তুমি এখন মিষ্টি খাওয়াচ্ছ, ব্যাপারটা কি? হ্যাঁ ঘোষমশাই, মাথা আমার সত্যি খারাপ হয়ে গেছে জানলে। ঠাকুরের আশীর্বাদ যদি থাকে না, এমন মাথা খারাপ আমার যেন বারবার হয় ঘোষমশাই, বারবার হয়। এই দেখো, এবার তোমার কেমন দাঁড়ার হিয়ালি বলো দেখি। এই তোমার হিয়ালি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। হ্যাঁ, বুঝতে পারছি না। হিয়ালি আমার না ঘোষমশাই, হিয়ালি সব ওপরওয়ালা। আমরা তো তার হাতের পুতুল মাত্র। তিনি যা চান তাই তো করেন আমাদের দিয়ে। তিনি চাইলে মিষ্টি খাওয়াবেন, তিনি চাইলে আমাকে মুচকি মুচকি হাসাবেন। মায়ের মাথাটা না একদম খারাপ হয়ে গেছে মনে হচ্ছে। কেন এমন করছে বলো তো? বলি সকাল সকাল তো হিয়ালি করছো কেন বলো দেখি? বয়স তো হয়েছে নাকি? বড় বউ কেমন আছে সেটা জিজ্ঞেস করছি, তার কোনো উত্তর নেই। আর মিষ্টি খাওয়াচ্ছ কেন? তুমি আমার ঠাকুরদা হচ্ছ। আমি ঠাকমা ঘোষমশাই আবার। হ্যাঁ গো হ্যাঁ, তোমার বড় ছেলে আমাদের নিশীথ বাপ হচ্ছে। তুমি ঠাকুর দাদা হচ্ছ। কি এবার তো মিষ্টিটা খাবে নাকি? খাবে না? আরে খাবো না মানে? আজকে তো একটু বেশি করে খাবো। হ্যাঁ যাও যাও। সকাল সকাল কি খবরটা শুনলে তুমি বলো দেখি? আজকে কার মুখ থেকে ঘুম থেকে উঠেছিলাম কে জানে। হ্যাঁ সত্যি, মানে সত্যি করে খুশির খবর বলতে যা বলে আর এটা হচ্ছে তাই। বড় আমার বাবা মা যদি বেঁচে থাকলে না, তাহলে খবরটা শুনলে কত সুখী হতো বলো দেখি। মা, বাবা, আমাদের আশীর্বাদ করো। আমরা একটা নতুন জীবনে পা দিতে চলেছি। অনেক দায়িত্ব, সেই দায়িত্ব যেন আমরা পালন করতে পারি। আমাদের মাঝে যে নতুন অতিথি আসতে চলেছে, তার জন্য চারিপাশের দুনিয়াটা যেন আমরা আরো সুন্দর করে তুলতে পারি, তাকে যেন একটা সুন্দর জীবন উপহার দিতে পারি। শশী, একদম ভয় পাবে না, আমি তো আছি। কিন্তু শশী, এত বড় একটা খবর তুমি আমাকে আগে কেন বলনি বলো তো? বাহ,
আমি নিজে যেন কত জানতাম। মা আমি এক্ষুনি কেউ শশীকে কংগ্রাচুলেট করে আসি। আমার যে কি আনন্দ হচ্ছে না। সে তো আনন্দ হবে, তুমি ছোট কাকিমা হতে যাচ্ছ, আনন্দ হবে না, কিন্তু খাবারটা আগে বানাও। ওসব কি সব বলবে টলবে পরে বললো। বাচ্চার মাকে কি না খাইয়ে রাখবেন নাকি? যাও। আমি এক্ষুনি বানিয়ে আনছি। বুঝলে তাহলে কথা আছে না, ওই যে যার শেষ বেলা তার সব ভালো। হ্যাঁ দেখবে এবার থেকে না আমাদের এই বাড়িতে কোনো অশান্তি হবে না, অশান্তি সব দূর হয়ে যাবে। এবার থেকে যা হবে সব ভালো হবে। হ্যাঁ তা যেন হয় ঘোষমশাই, হ্যাঁ সব যেন ভালোই হয়। আমাদের সংসারের সুখে যেন কারো নজর না লাগে। যে আসছে সে যেন সব মঙ্গল নিয়ে আসে। এই রে, বদ্দা বদ্দির বাচ্চা হওয়া মানে তো বদ্দি একেবারে পাকাপাকি ভাবে এই বাড়ির বড় গিন্নি হয়ে যাবে। সেটা আমি কিছুতেই মেনে নেব না। কাকুলি কিছু একটা কর। মেজো বৌদি, এবার কি হবে? বড় বৌদি তো আমাদের বাড়া ভাতে ছাই দিয়ে মা হতে চললো। এবার কি করে ওকে টাইট দেবো? যাই করতে যাব মা সবেতে আপত্তি করবে। এদিকে পিসি ঠাকুমাও নাতিপতির লোভে থেমে যাবে। কি করব? তুমি চিন্তা করো না, আমার না বেরেনে তো সারাক্ষণ বুদ্ধি আসে যায়। তো আমি কিছু একটা বুদ্ধি ঠিক বার করে নেবো। তুমি চিন্তা করো না। কে জানে, বাবা মার এই আনন্দ দেখে আমার তো পিত্তি জ্বালা করছে। বড় বৌদি আমাদের এভাবে দাগা দিয়ে দিল, আমি তো ভাবতেই পাচ্ছি না। দাঁড়াও না, আমার মাথা থেকে একটা বুদ্ধি বার করে একটু পরে গিয়ে না খুশির বেলুনটাকে একদম পুট করে ফাটিয়ে দিয়ে আসবো। দুম করে একটা আওয়াজ পাবে, বুঝবে সব ঠিক হয়ে গেছে। দাঁড়াও। কি আবার করবে রে বাবা মেজো বৌদি? আমি জানিও শশী, এই ব্যাপারটার জন্য তুমি মানসিকভাবে প্রস্তুত ছিলে না। আমিও ভাবিনি এক্ষুনি। তাতে কি হয়েছে? যা হবে ভালোই হবে। এতে কি এত চিন্তা করার কিছু আছে? আমি তো খুব খুশি। তুমি খুশি না? এটা তুমি কি বলছো শশী? আমি খুশি হব না? আমি তো সব থেকে বেশি খুশি হয়েছি, কিন্তু আমার একটাই চিন্তা, এরপর তুমি আর তোমার স্বপ্ন পূরণ করতে পারবে না। তোমার বাবা মায়ের সব স্বপ্নগুলো কি এইভাবে শেষ হয়ে যাবে? আমি মানছি আমাদের সন্তান আমাদের স্বপ্ন, কিন্তু তোমার বাবা মাও তো স্বপ্ন দেখেছেন তোমায় নিয়ে। তুমি তোমার স্বপ্ন পূরণ করবে, আইপিএস অফিসার হয়ে তাদের সামনে এসে দাঁড়াবে। তাদের সেই স্বপ্নটাকে আমরা কি করে ভুলে যাব শশী? মা, কি ভালো একটা খবর শোনালেন। আমার তো একেবারে আনন্দে নাচতে। আচ্ছা, আমি তো তাহলে মেজো কাকিমা, বড় কাকিমা হব, তাই না? এত ভালো খবর মা। আপনি মিষ্টি খান। কিন্তু না, আমার একটা কথা ভেবে খুব খারাপ লাগছে। খারাপ? তোমার আবার কোন কথা ভেবে খারাপ লাগছে মেজ বৌমা? না মানে বলছিলাম যে বদ্দির যেই পুলিশ হওয়ার স্বপ্ন, মানে বদ্দির স্বপ্ন, বদ্দির মা বাবার স্বপ্ন, বদ্দার স্বপ্ন, সব তো জলে গেল, তাই না? অবশ্য বদ্দি সারাক্ষণ যে নিজের স্বপ্ন করে আর আপনার কোনো কথা শোনে না। এবারে হয়তো ওই নিজের স্বপ্নের জন্য বাচ্চাটা কি আর আনলো না, তাই না?